বাংলাদেশের অফিস আদালতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে চলেছেন নারীরা, প্রমাণও দিয়ে যাচ্ছেন নিজ যোগ্যতার, এমনকি দক্ষতারও। আজ আমি কথা বলতে চাই এমন একটি বিষয়ে যা সমাজের প্রতিটি নারীর, বিশেষ করে প্রতিটি কর্মজীবী নারীর নিরাপত্তার সঙ্গে জড়িত। সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম আলোচনায় এসেছেন তার একটি সাহসী অভিযোগের ফলে। তিনি অভিযোগ করেছেন নিজ দলের মানুষজনের মাধ্যমেই তিনি যৌন হেনস্থার শিকার হয়েছেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই পেসার অভিযোগ করেছেন তার দলের সাবেক নির্বাচক, ইনচার্জ, ম্যানেজার সহ কয়েকজন তাকে যৌন হেনস্থার শিকার করেছেন, যে কারণে সম্ভাবনাময় ক্যারিয়ারের ইতি টেনে তিনি অনেকটা প্রদীপের আড়ালে যেতে বাধ্য হয়েছেন। এর আগে ঢাকায় স্ট্রিম নামের একটি সংবাদ মাধ্যমের সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের মৃত্যুরও অভিযোগ উঠেছিল। তার মৃত্যুটিও আলোচিত হয়েছিল। অভিযোগ আছে তিনি তার সহকর্মীর দ্বারা বাজে মন্তব্যের শিকার হয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে। জাহানারা তো তবুও পালিয়ে বেঁচেছে, কিন্তু স্বর্ণময়ীর মৃত্যুই প্রমাণ করে দিচ্ছে কর্মক্ষেত্রে কতটা দুর্বিষহ হয়ে ওঠে নারীদের জীবন। এইসব ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় জাহানারা, স্বর্ণময়ীর মতোই আমাদের সমাজের নারীরা কতটা নিরাপত্তাহীনতায় ভোগে, বিশেষ করে কর্মস্থলে। কিন্তু কেউ মুখ খোলে, কেউ বা নীরবেই তা সহ্য করে যাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, যৌন হয়রানি কোনো ব্যক্তিগত বিষয় নয়, বরং এটি সামাজিক অপরাধ। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ৩ জন নারীর মধ্যে একজন নারী কর্মস্থলে যৌন হেনস্থার শিকার হয়েছেন, কেউ মৌখিকভাবে কিংবা মানসিকভাবে। এমনকি বাংলাদেশের প্রায় ৬০% কর্মজীবী নারী জীবনে কোনো না কোনো পর্যায়ে নারী নির্যাতনের শিকার হয়েছেন। যৌন হয়রানি মানেই শুধু শারীরিক স্পর্শ নয়, অবাঞ্ছিত মন্তব্য বা ইঙ্গিতমূলক কথাবার্তা, অশালীন দৃষ্টি বা অঙ্গভঙ্গি, হুমকি বা প্রলোভন দেখিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা, অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় অশালীন বার্তা প্রেরণ, এর যে কোনোটি যৌন হয়রানি। এই ঘটনাগুলো শুধু একজন নারীর মানসিক শান্তি কেড়ে নেয় না, তার আত্মবিশ্বাস, কর্মদক্ষতা ও ভবিষ্যৎও ধ্বংস করে দেয়। কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, এমনকি বাসাবাড়ির কোথাও আমরা নিরাপদ নই। ২০০৯ সালে বাংলাদেশের হাইকোর্ট একটি নীতিমালা প্রণয়ন করেন। হাইকোর্টের এই নীতিমালায় বলা হয়, প্রতিটি কর্মক্ষেত্রেই যৌন হয়রানি প্রতিরোধ কমিটি থাকা বাধ্যতামূলক। কিন্তু আমাদের দেশে অধিকাংশ কর্মক্ষেত্রেই তা নেই, আর থাকলেও সেটি খুব একটা কাজের নয়। শেষ করার আগে একটি কথা বলতে চাই, আপনারা পুরুষদের মধ্যে যারা নারীদের সাথে দানবের মতো আচরণ করছেন, তারা তাদের মা, বোন, স্ত্রী কিংবা কন্যার জন্য সমাজটি কি নিরাপদ চান না? নারী নিরাপদ মানেই সমাজ নিরাপদ। প্রতিটি নারী যদি তার নিজ জায়গা থেকে ভয়কে জয় করে প্রতিবাদ করতে শেখে এবং প্রতিটি পুরুষ যদি নারীকে মর্যাদা দিতে শিখে, তাহলেই আমরা নিরাপত্তার এবং সমতার বাংলাদেশ গড়তে পারবো।